গোপাল ভাঁড়ের গল্প। দাদার যে আর হাসি ধরে না। একবার গোপাল কিছু টাকা ধার করেছিল। অনেকদিন ধরে আজ দেবো কাল দেবো বলে গোপাল পাওনাদারদের ঘোরাতে লাগলো। একদিন সেই পাওনাদার প্রকাশ্যে রাস্তায় গোপালকে পাকড়াও বলে ধরতে গেল। আজ আমার টাকা দিতেই হবে, নইলে রাস্তার মাঝে তোমায় অপমান করেছে। রাস্তার মাঝে অপমানিত হয়ে গোপাল মনে মনে চটে গেল, কিন্তু হাসি মুখে বলল, টাকা কি আমি আপনাকে দেব না বলেছি? আগামীকাল আপনার টাকা দিয়ে দেব। আপনি কাল সকালে আমার বাড়িতে আসবেন। প্রতিজ্ঞা করলুম, আপনার টাকা শোধ না করে আমি জলস্পর্শ করব না। পাওনাদার ভাবল, গোপাল যখন এত লোকের সামনে প্রতিজ্ঞা করলো, তখন নিশ্চয়ই কাল টাকা দিয়ে দেবে। এই মনে করে সেদিনকার মতো গোপালকে ছেড়ে দিল। গোপাল বাড়ি চলে গেল। পরের দিন সকালে পাওনাদার গোপালের বাড়িতে গিয়ে হাজির। পাওনাদারের ডাক শুনে গোপাল বেরিয়ে এসে বলল, বসুন বসুন, একটু বিশ্রাম নিন, আমি এখনই ঋণ শোধ করার ব্যবস্থা করছি। গোপালের কথায় পাওনাদার নিশ্চিত হয়ে দাওয়ায় বসে রইল। কিছুক্ষণ পর গোপালের ছেলের সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে একটা কোদাল আর ছেলের মাথায় এক ঝুড়ি আমের আঁটি। গোপাল ছেলেকে নিয়ে সামনের মাঠে 20 হাত অন্তর একটা করে আমের আঁটি পুঁততে লাগলো নিশ্চিন্ত মনে। এদিকে পাওনাদার অনেকক্ষণ বসে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, কি করছো গোপাল? বেলা হয়ে যাচ্ছে, আমার আরও কাজ আছে, তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো। গোপাল আমের আঁটি পুঁততে পুঁততে বলল, এই তো দেখছেন আঁটি পুঁতছি, আর একটু অপেক্ষা করুন, আপনার দেনার ব্যবস্থা না করে আমি জল গ্রহণ করব না বলেছি না। এই বলে আবার আমের আঁটি পুঁততে লাগলো। তারপর পোঁতা শেষে পাওনাদারের কাছে এসে দাঁড়িয়ে পাওনাদারকে বলল, কি হলো, অনেকক্ষণ তো বসে আছি, এবার আমার টাকার ব্যবস্থা করো তাড়াতাড়ি। পাওনাদারের কথা শুনে গোপাল হেসে বলল, সেই ব্যবস্থা তো এতক্ষণ করলুম মহাশয়, দেখলেন না? পাওনাদার তো অবাক, আশ্চর্য হয়ে বলল, কোথায় টাকা? এতক্ষণ তো কেবল আমের আঁটি পুঁতলে, আমার টাকার কি ব্যবস্থা করলে শুনি? গোপাল আবার হেসে বলল, বুঝতে পারলেন না? এই যে আমের আঁটিগুলো পুঁতলুম, তাতে গাছ হবে। এবার এতগুলো আম গাছ যা আম হবে সে তো কম নয়, 2 বছরে আমের টাকা আপনার দেনা সুদ মিটিয়ে যাবে। এ কথা যখন দিচ্ছি, আজই টাকা শোধ করার ব্যবস্থা করব। এই বলে ব্যবস্থা করলুম দেখলেন, আর 2 বছরের জন্য আপনাকে আমের ইজারাও দিয়ে দিলুম। আর চিন্তা কি, ধরে নিন আপনার টাকা পেয়ে গেলেন। এরকম অদ্ভুত কথা শুনে পাওনাদার হাসবে কি কাঁদবে কিছুই ঠিক করে উঠতে পারছিল না। শেষ পর্যন্ত গোপালের মুখে ভঙ্গি দেখে সে হো হো করে হেসে ফেলল। তাই দেখে গোপাল বলে উঠল, এ টাটকা নগদ পেয়ে দাদা আমার হাসি আর দেখি মুখে ধরছে না।